আরিশা মহাসড়ক, যেখানে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। দুর্ঘটনা ঘটলে ধামরাই স্বাস্থ্যকেন্দ্রে যায়, সেখানে মাত্র 50 সিটের শয্যায় বিশিষ্ট একটি হাসপাতাল, যেখানে রোগীদের জায়গা হয় না। তিনি সেটাকে উন্নীত করার জন্য 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য তিনি মহান সংসদে উত্থাপন করেছেন। তিনি উত্থাপন করেছেন ধামরায় একটি মিনি স্টেডিয়াম করার জন্য, এবং তার দীর্ঘদিনের প্রত্যাশা ধামরাইয়ের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, সুন্দর একটি ধামরাই করার জন্য সে একটি এই স্টেডিয়ামের কথা ভাবতেন। সে জায়গাও ধামরাইতে আছে, সে জায়গাও সে দেখেছে, সে চাচ্ছে সেখানে একটি স্টেডিয়াম করে যদি করা যায় তাহলে ধামরাই সুন্দর হবে। এবং ধামরাইয়ের সবচেয়ে বৃহত্তর রাস্তা ধামরাই কালিয়াকৈর রাস্তা, যে রাস্তায় এখন উত্তরবঙ্গের সমস্ত বড় বড় গাড়িগুলি চলাফেরা করে, যেখানে গাড়ির অত্যন্ত যানজট সৃষ্টি হয়ে যায়, সেখানে সে 4 লেন করার জন্য, যাতে করে মানুষ কষ্ট না পায় এবং সুন্দর একটি রাস্তা হয়। সেখানটা যেন এই উত্তরবঙ্গ নয়, শুধু উত্তরবঙ্গ এবং বিভিন্ন অঞ্চলের গাড়ি যেন অবাধে চলাফেরা করতে পারে, ধামরাইয়ের সৌন্দর্য যাতে বাড়ে, তার জন্য সে 4 লেন রাস্তা চেয়েছে। এবং সে ধামরাইকে সুন্দর করার জন্য প্রত্যেকটা কাজের কথা বলেছে। এই মেডিকেল কলেজ যদি করা যায় সেটাও তার পরিকল্পনার মধ্যে আছে। এমনিভাবে আমাদের নদী আজকে ভরাট হয়ে গেছে, বংশী নদীটা একদম অকেজো হয়ে পড়েছে। বংশী নদীটাকে চালু করলে যেমনিভাবে এই দেশেও উপকৃত হবে, সাথে সাথে আমাদের কৃষকরা উপকৃত হবে। সে কৃষককে সর্বোচ্চ মূল্যায়ন করে সে এই কৃষিদের চাষাবাদের জন্য তিনি এই নদীতে নদী খননের জন্য দাবি করছে। এইটাও ধামরাই উন্নয়নের একটি পথ। অতএব সে সর্বক্ষণ ধামরাই উন্নয়নের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন তার সংসদে প্রথম দিনই সে যতগুলি দাবি করেছে সবগুলি ধামরাইয়ের সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং সাথে সাথে আমাদের দলের উন্নয়নের জন্য। এবং আমাদের যে বর্তমান দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে সে এই উপজেলাকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। অবশ্যই আপনারা জানেন, যদি এদেশের মানুষ সহযোগিতা করে, অবশ্যই সে তার কাঙ্ক্ষিত যে আশা, মানুষের কাছে যে তার কথা দেওয়া, সেগুলো বাস্তবায়িত হবে। অতএব আমি মনে করি এদেশের মানুষের তাকে সহযোগিতা করা দরকার। তিনি এদেশের মানুষের কাছে বরাবরই সহযোগিতা চেয়েছে। তখনও উনি বলেছেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ধামরাই একটি সুন্দর ধামরাই করব, যেখানে থাকবে না চাঁদাবাজ, মাস্তান, দুর্নীতিবাজ, মাদক সহ সমাজ বিরোধী অপকর্ম যা আছে তার বিরুদ্ধে তার অভিযান, তার কর্মকাণ্ড চলবে। এইটাই তার প্রত্যাশা। আশা করি জনগণ তাকে সহযোগিতা করবে, অবশ্যই সেটা সে সফলতা আনতে পারবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।